এদিকে ইরান যুদ্ধের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনী। সম্প্রতি সিবিএস এর এক জরিপ বলছে দীর্ঘমেয়াদী খরচ, প্রাণহানি আর অস্থিতিশীলতার ঝুঁকি বিবেচনায় বেশিরভাগ আমেরিকানরাই সরাসরি ইরান যুদ্ধের বিপক্ষে। তবে যুদ্ধবিরোধী অবস্থানের মধ্যেও ইরানের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন তারা। সংঘাত নয়, বরং শাসন পরিবর্তন এবং ইরানি জনগণের স্বাধীনতাই তাদের মূল প্রত্যাশা। ইরান যুদ্ধ চালাতে যেয়ে ঘরে বাইরে সমর্থন হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক জরিপ বলছে দীর্ঘমেয়াদী খরচ, প্রাণহানি আর অস্থিতিশীলতার ঝুঁকি বিবেচনায় অধিকাংশ আমেরিকানরাই সরাসরি ইরান যুদ্ধের বিরোধিতা করছে। তবে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, ইরানিদের স্বাধীনতা নিশ্চিত করা ও পারমাণবিক হুমকি দূর করার পক্ষে বেশিরভাগের অবস্থান। রোববার প্রকাশিত সিবিএস এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পরিচালিত এই সমীক্ষায় অংশ নেয় প্রায় ৩,০০০ মার্কিনী, যাদের ৯২% মনে করেন যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান হওয়া জরুরি। আর প্রতি ৫ জনের মধ্যে ৪ জন বলছেন ইরানের জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের কথা। সিবিএস এর তথ্য বলছে ৩ মার্চ ৫৬% মানুষ ইরান যুদ্ধের বিরোধিতা করলেও সাম্প্রতিক জরিপে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০%। বিপরীতে সে সময় ৪৪% আমেরিকান যুদ্ধকে সমর্থন করলেও দিন গড়ানোর সাথে সাথে তা কমে এসেছে ৪০%। শুধু যুদ্ধের সরাসরি বিরোধিতাই নয়, বিপুল সংখ্যক মানুষ মনে করেন ট্রাম্প এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতেও ব্যর্থ। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাত যুক্তরাষ্ট্রকে ক্রমেই অনিরাপদ করে তুলছে বলেও উদ্বেগ জানিয়েছেন বাসিন্দারা। সব মিলিয়ে যুদ্ধবিরতি অবস্থানের মধ্যেও ইরানের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন মার্কিন জনগণ, যেখানে সংঘাত নয় বরং শাসন পরিবর্তন, স্বাধীনতা ও নিরাপত্তাই তাদের মূল প্রত্যাশা। নাসরিন আক্তার, চ্যানেল 24।